দেখছেন সংবাদ প্রতিদিন.in জ্যাক অলিভয়ের স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। দ্বিতীয় দফার ভোটের আগে আক্রান্ত হলেন সাংসদ মিতালি বাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আগে তার উপরে হামলা হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে বলে অভিযোগ। সাংসদকে হাসপাতালে ভর্তি করা হয়, তাকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হলো গোঘাট। বিজেপি এবং তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর তুলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। থানার সামনে ধস্তাধস্তি অর্জুন সিং এর। থানার মধ্যেই তৃণমূল এবং বিজেপির সমর্থকের একে অপরকে মারধর করে। অন্যদিকে পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা হামলা, একই সঙ্গে গুলি চলেছে বলে অভিযোগ। এই ঘটনায় একজন জওয়ান আহত হয়েছেন, তিনি নিরাপত্তা রক্ষীর দায়িত্ব সামলাতেন। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। চালতাবেরিয়ায় প্রচার সেরে বাড়ি ফেরার পথে শওকত মোল্লার ওপরে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। এই ঘটনা পরিকল্পিতভাবে আইএসএফ করেছে বলেই অভিযোগ করছে তৃণমূল। পুলিশের কাছে বাধা দেওয়ার ঘটনায় এবার গ্রেফতার হলেন বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন তাদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। যারকে গ্রেফতার করা হয়েছে তিনি তৃণমূলের কাউন্সিলর, নাম নারুগোপাল ভগত। সোমবার ব্যারাকপুরের শিল্পাঞ্চলে শেষ জনসভা করলেন নরেন্দ্র মোদী। তিনি এই প্রচার সভা থেকে পরিষ্কার বলে দিলেন চৌঠা মে বিজেপি ক্ষমতায় আসবে। মঙ্গল পাণ্ডের আবেগে দিলেন শান। একই সঙ্গে মনোবল চাঙ্গা করার জন্য তিনি পরিষ্কার বললেন যে অঙ্গ এবং কলিঙ্গের পর এবার বঙ্গে পদ্ম ফুল ফুটবে। এই ঘটনায় রাজনৈতিক পারদ বাড়ছে। ভোটারদেরকে কেউ ভয় দেখালে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে বার্তা দিয়ে দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ওসি বা আইসিকে ঠিকঠাক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে কমিশন। যদি তা না হয় তাহলে তাদেরকে পরিণতির মুখে পড়তে হবে। কমিশন পরিষ্কার বার্তা দিয়েছে ভোটের আগে এবং পরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে থাকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন.in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।